যখন আল্লাহর হুকুমে একটি মাছ হজরত ইউনুস আলাইহিসসালামকে গিলে ফেলেছিল তখন কিভাবে আল্লাহ তাআলা তাকে জীবিত ও সুস্থ অবস্থায় মাছের পেট থেকে বের করে আনলেন চলুন জেনে নিই এটি সেই সময়ের ঘটনা যখন আল্লাহ তাআলা হজরত ইউনুস আলাইহিসসালামকে তার কওমের হেদায়েতের জন্য নবী হিসাবে প্রেরণ করেছিলেন তিনি বহু বছর ধরে তার কওমকে শিরক পরিত্যাগ করে এক আল্লাহর প্রতি ঈমান আনা এবং সোজা পথ অবলম্বনের দাওয়াত দেন কিন্তু তারা তার কথা মানেনি এবং গুমরাহিতেই অটল থাকে এই দুঃখ ও হতাশার অবস্থায় হজরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহর অনুমতির অপেক্ষা না করেই তার কওমকে ছেড়ে চলে যান এটি ছিল তার পক্ষ থেকে একটি মানবীয় ইজতিহাদি ভুল সফরের সময় তিনি একটি নৌকায় আরোহণ করেন তখন প্রবল ঝড় শুরু হয় এবং নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হয় নৌকাকে হালকা করার জন্য লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় আল্লাহর ফয়সালায় প্রতিবারই হজরত ইউনুস আলাইহিসসালামের নাম ওঠে অবশেষে তাকে সমুদ্রে নিক্ষেপ করা হয় সেখানে আল্লাহর হুকুমে একটি বড় মাছ তাকে গিলে ফেলে তিনি তখন তিনটি গভীর অন্ধকারে ছিলেন রাতের অন্ধকার সমুদ্রের গভীরতার অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার সেখানে না ছিল কোনো আলো না ছিল কোনো পট ছিল শুধু আল্লাহর রহমত ও কুদরত এই অন্ধকারের মধ্যেই হজরত ইউনুস আলাইহিসসালাম তাওবা বিনয় ও দৃঢ় বিশ্বাসের সাথে সেই মহান দোয়া পাঠ করেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এর অর্থ আপনি ছাড়া কোনো ইলাহ নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম আল্লাহ তাআলা তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন এবং মাছকে নির্দেশ দেন তাকে তীরে বের করে দিতে তিনি জীবিত ও নিরাপদ অবস্থায় তীরে এসে পৌঁছান পরবর্তীতে যখন তিনি তার কওমের কাছে ফিরে যান তখন আল্লাহর ফজলে তার কওম ঈমান গ্রহণ করে এই ঘটনা এবং এই বরকতময় দোয়াটি আল্লাহ তাআলা কোরআনে চিরদিনের জন্য সংরক্ষণ করে রেখেছেন যাতে এটি উম্মতের জন্য সবর তওবা ও আশার উজ্জ্বল বার্তা হয়ে থাকে